বুধবার এটিনগর স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ চট্টগ্রাম প্রেস ক্লাব বনাম আগরতলা জার্নালিস্ট ইউনিয়ন সাথে নীল জ্যোতি ও ত্রিপুরা গ্রোসারি অ্যাসোসিয়েশন মিলে 4টি টিমের খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, খেলাধুলা যেমন মানুষের মনকে এবং শরীরকে ভালো রাখতে সাহায্য করে, তার পাশাপাশি খেলাধুলা এখন মানুষকে স্বাবলম্বী করে তুলতে অনেক বেশি সহযোগী। রাজ্যের অনেক খেলোয়াড়রা যারা খেলা দিয়ে গোটা দেশের কাছে নাম করেছে। আবার দেখা যায় ভারতবর্ষের খেলোয়াড়রা খেলার মাধ্যমে গোটা পৃথিবীতে সুনাম অর্জন করে চলছে। তিনি চান বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় হোক। তাছাড়াও বাংলাদেশের সাথে যে মনের এবং প্রাণের টান রয়েছে তা বলে বোঝাতে যায় না। রাজনৈতিকভাবে বাংলাদেশ বিভক্ত হলেও কিন্তু মনের দিক থেকে তা আজও বিভক্ত হয়নি বলে ব্যক্ত করেন তিনি। যেহেতু আমাদের খেলাটা একটু দেরিতে শুরু হচ্ছে, খেলাধুলা আপনারা জানেন যে খেলাধুলা যেমন মনকে ভালো রাখে, শরীর ভালো রাখে, সেটা শুধু নয়, আজকের দিনে গোটা পৃথিবী জুড়ে খেলাধুলা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে বা মানুষকে স্বাবলম্বী করে তুলতেও কিন্তু আজকের খেলাধুলা একটা বড় জায়গা করে নিয়েছে। আমাদের ত্রিপুরার যে অনেক খেলোয়াড়রা, প্রতিভান খেলোয়াড়রা গোটা পৃথিবী জুড়ে তার নাম করে নিয়েছে। এরকম গোটা ভারতের অনেক খেলোয়াড়রা গোটা পৃথিবীতে যেমন নাম করেছে, দেশের নাম হয়, রাজ্যের নাম হয়। আর খেলাধুলার মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং ত্রিপুরা অনেকগুলো টুর্নামেন্ট ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আগামী 2-3 দিন পরেই বাংলাদেশে আমি নিজেও যাব, ঢাকাতে একটা টেনিস ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট হবে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে, সেখানে আমি নিজে উপস্থিত থাকব। তো আপনারা যারা এসেছেন বাংলাদেশ থেকে, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমরা চাই বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক আরো সুদৃঢ় হোক। আমি অনেক বাংলাদেশের প্রোগ্রামে বলেছি যে মনের টান, প্রাণের টান বাংলাদেশের সঙ্গে, সেটা আমাদের বলে বোঝাতে হয় না। আজও আমাদের মায়েরা বা আমাদের বোনেরা যখন বিভিন্ন মার্কেটে যান, কেনাকাটাতে যান, মেলাতে যান, সেখানে গিয়ে বলে ঢাকায় জামদানি আছে কিনা। এমন নয় আমাদের ভারতে ভালো শাড়ি তৈরি হয় না, ভারতে ভালো শাড়ি তৈরি হয়। আমাদের বেনারসি, আমাদের যা লখনৌতে শাড়ি হয়, এইরকম ভালো ভালো শাড়ি গোটা পৃথিবীতে এক্সপোর্ট হয়। কিন্তু আমরা ত্রিপুরার যারা মায়েরা বোনেরা রয়েছে, বাজারে গিয়ে বলে ঢাকায় জামদানি কোথায় পাওয়া যায়। এই যে মনের টানটা, এই যে হৃদয়ের টানটা, আমরা যখনই সোনামুড়াতে এবার আমাদের ইলেকশন ক্যাম্পেনিং এ গিয়েছি, বিধায়ক রয়েছেন তপজ্জল দা বক্সনগরে, অনেকেই সেই বাংলাদেশ থেকে মিষ্টি প্যাকেট নিয়ে এসছেন, বলছেন ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি নিয়ে এসছেন। এই যে মনের যে টানটা, হৃদয়ের যে টানটা, সেটা চিরন্তন থাকবে। কারণ বাংলাদেশ পলিটিক্যালি ডিভাইড হলে পরেও আমাদের অনেকেরই আজও আত্মীয় স্বজন, আমাদের অরিজিন সেই বাংলাদেশ থেকে। একটা বাংলাদেশের সঙ্গে যখনই কোনো টুর্নামেন্ট ত্রিপুরাতে হয়, এটার যে উত্তেজনা, এটার যে আবেগ অনেক বেশি থাকে।